আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুন্দর সুন্দর মানুষ বানাইয়া অসংখ্য নিয়ামত দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তারই সাথে সাথে দুরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, সত্যের দিশারি, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠাকারী, সত্যে যিনি ছিলেন বজ্রের মতো কঠিন, রাসূলে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতান ইমলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সন্তানদেরকে দরিদ্রতার ভয়ে হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম, কেননা আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে রিজিক প্রদান করি এবং তোমাদেরকেও রিজিক প্রদান করি। ইন্না কতলাহুম কানা খতআন কাবীরা, নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ। এই আয়াতের সাথে আমরা যদি বর্তমান সময়ের সাথে ম্যাচিং করি, যদি মিল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অনাকাঙ্ক্ষিতভাবে যদি সন্তান কনসিভ হয়ে যায়, আমরা দরিদ্রতার ভয়ে, মান সম্মানের ভয়ে, ইজ্জতের ভয়ে আমরা গর্বের এই সন্তানকে আমরা হত্যা করি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হত্যা করাকে মহাপাপ বলে ঘোষণা করেছেন। প্রিয় উপস্থিতি, যারা আমাদের এই ভিডিওটি শুনছেন, দেখছেন, সকলকে উদারতা আহ্বান করব, দরিদ্রতার ভয়ে, মান সম্মানের ভয়ে আমরা মানুষ হত্যা করব না। মানুষ হত্যা করা মহাপাপ। মা এবং বোনেরা, আপনার গর্ভে যে সন্তান এসেছে, এই সন্তানটা বড় আল্লাহওয়ালা হতে পারে, সে নেককার হতে পারে, সে ফরেজগার মুত্তাকি হতে পারে। এ সকল বিষয় চিন্তা করে নিজেদের সন্তানদেরকে গর্ভে ধারণ করে হত্যা করবেন না। সম্মানিত উপস্থিতি, পিতামাতার দায়িত্ব, কর্তব্য হচ্ছে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারস্থ লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল ইজারা, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ, এই জাহান্নামের মধ্যে নিয়োজিত আছে নির্মম হৃদয় ও কঠোর স্বভাবের ফেরেশতাগণ। লা ইয়াসুমুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ যা আদেশ করি তারা অমান্য করে না, আর তারা যা করতে আদিষ্ঠিত হয় তারা তাই করে। তাই আমরা আমাদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা তালিম দিব, তাদেরকে সুসন্তান হিসেবে গড়ে তুলব, তাদেরকে নামাজের প্রতি আদেশ করব। কঠিন জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে হয় আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের দায়িত্ব কর্তব্যের খাতিরে আমরা আমাদের সন্তানদেরকে কঠিন জাহান্নাম থেকে হেফাজত করব। সম্মানিত উপস্থিতি, পিতামাতার দায়িত্ব হচ্ছে
নেক সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের স্ত্রী পুত্র সন্তান সন্ততি যা কিছু আছে সকলকেই আমাদের চোখের সৌন্দর্য বানায়া দেন, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম হিসেবে, নেতা হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আর আল্লাহর শিখানো ভাষা দিয়া আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের সন্তানগুলো, আমাদের স্ত্রী পুত্র যারা আছে পরিবারস্থ লোক, আমাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র সকলকেই, সকলের জন্যই আমি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে মুত্তাকি অর্থাৎ আল্লাহ ভীরুদের নেতা বানায়া দেন। সম্মানিত উপস্থিতি, লোকমান আলাইহিস সালামের কথা আমরা সকলেই কম বেশ জানি। তিনি তার পুত্রদেরকে ওসিয়ত করেছেন, নসিহত করেছেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলেছেন, স্মরণ করো যখন লোকমান তার ছেলেদেরকে বলেছিল, হে আমার ছেলেরা, হে আমার সন্তানেরা, তোমরা আল্লাহ ছাড়া কাউকেও, আল্লাহর সঙ্গে কাউকেও শরিক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। অর্থাৎ আমরা আমাদের সন্তানদেরকে লোকমান আলাইহিস সালামের মতো আমরা আমাদের সন্তানদেরকেও এই নসিহত করব যে শিরিক করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমরা তো বর্তমানে অনেক মানুষ এমন আছি যারা বাপেরা, পিতারা তাদের সন্তানদেরকে বিভিন্ন মাজারে নিয়া, বিভিন্ন কবরে নিয়া তাদেরকে সেজদা দেয়। অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। এটা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অত্যাচার। আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করব না, কোনো মাজারে গিয়ে কোনো কবরওয়ালাকে সেজদা করব না, কোনো ফিসাবকে সেজদা করব না, পৃথিবীর অন্য কোনো মাখলুককে আমরা সেজদা করতে পারবো না। সেজদার একমাত্র হকদার হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যদি কাউকেও সেজদা করার হুকুম করতাম, সেজদা করা যদি জায়েজ থাকতো, কাউকে যদি সেজদা করার হুকুম করতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। এই হাদিস দ্বারা প্রমাণ করে পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। সম্মানিত উপস্থিতি, সালাত প্রতিষ্ঠা করা, সালাতের দাওয়াত দেওয়া, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 17 নম্বর আয়াতে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাম ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেছেন, হে আমার সন্তানেরা, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজের বাধা সৃষ্টি করো। সন্তানদেরকে নামাজ শিক্ষা দিতে হবে, এরপরে সৎ কাজের আদেশ শিক্ষা দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা পিতামাতার উপরে দায়িত্ব এবং কর্তব্য। সম্মানিত উপস্থিতি, যারা এই ভিডিওটি দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, সন্তানদেরকে ধৈর্য ধারণ করা শিক্ষা দিতে হবে। সূরা লোকমানের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাও উল্লেখ করেছেন, রসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। তোমাদের উপর যে বিপদ আপদ আসে, যে বিপদ আসে, এই বিপদের সময় তোমরা ধৈর্য ধারণ করতে হবে। নিশ্চয়ই এটা হচ্ছে দৃঢ় সৎ কাজের একটি কাজ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন পিতামাতা হিসেবে, এই নির্দেশগুলো আমরা আমাদের সন্তানদেরকে আমরা নসিহত করব, সন্তানদেরকে শিক্ষা দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।